গভীর রাতে সে যখন আয়নার দিকে তাকায়, সেখানে সে নিজেকে দেখেনি। দেখেছিল একটা আগুনে পোড়া রক্তমাখা মুখ, আর পেছন থেকে একটা কণ্ঠস্বর বলছিল, আজ রাত তোমার নয়, আজ রাত আমার। রাত বাজে ৩টা, সবাই ঘুমিয়ে। শহরের এক প্রান্তে এক বাসায় জ্বলছে এক টুকরো মিটিমিটি করে আলো। বাসার ভেতরে আছেন সালেহ নামের এক যুবক। চেহারায় আধুনিকতা, মুখে গোঁফ, কিন্তু অন্তরে কোনো ঈমান নেই। সে কখনো নামাজ পড়ে না, কোরআন ছুঁয়েও দেখে না, বরং সে মজা করে বলে, কবরের পরে কিছু নেই ভাই, এসব ভয় দেখানোর কথা। এক রাতে সে তার বন্ধুদের সাথে একটা চ্যালেঞ্জ নেয়। যদি সত্যি জিনভূত থাকে, আয়নার সামনে দাঁড়িয়ে রাত ৩টা ১০ মিনিটে ৩বার বলবে, আমার মৃত্যু কোথায়। দেখি কি হয়। ঘড়িতে বাজে ৩টা ১০। সে আয়নার সামনে দাঁড়ায়, আধা অন্ধকার ঘরে। ৩বার বলে, আমার মৃত্যু কোথায়, আমার মৃত্যু কোথায়, আমার মৃত্যু কোথায়। ৩বার বলার পরেই হঠাৎ আয়নার মধ্য থেকে একটা হাত বের হয়ে আসে, তার গলা চেপে ধরে। কিন্তু সে আয়নায় তার নিজের শরীর দেখতে পাচ্ছে না। আয়নার ভেতরে এখন যে মানুষটি দাঁড়িয়ে আছে, তার চোখে রক্ত, মুখে ছাই, আর পেছনে একটা দরজা খুলে যাচ্ছে। দরজার উপরে লাল আগুন আর হাজারো আর্তনাদ। সে চিৎকার করে উঠতে চায়, কিন্তু চিৎকার করতে পারে না, তার কণ্ঠ রুদ্ধ। আয়নার সেই ভয়ঙ্কর ছায়া হেসে বলে, তুমি আল্লাহর ভয় পাওনি, আজ আল্লাহ তোমার ভয় দেখাবেন। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে পুলিশ এসে তাকে মেঝেই পড়ে থাকা অবস্থায় দেখে। সালেহার মৃতদেহ আয়নার সামনে পড়ে আছে। শরীরে এক ফোঁটা রক্ত নেই, যেন কেউ ধীরে ধীরে তার রক্ত সব চুষে নিয়েছে। যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে যায়, তাদের জন্য আখিরাতে শুধু অন্ধকার অপেক্ষাই করে। ভয় জিনের নয়, ভয় হওয়া উচিত সেই সৃষ্টিকর্তার, যিনি সব দেখেন, সব জানেন এবং সবকিছু হিসাব নেবেন।